বাংলাদেশের সামরিক শক্তির ক্ষেত্রে আজকের ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ অংশ হতে যাচ্ছে এবং সেই ভিডিওতে আমরা জানবো যে আধুনিক যুদ্ধের সবচেয়ে কুশলী যে অস্ত্রটা সেই অস্ত্রের কারখানা তৈরি হতে যাচ্ছে চীনে বাংলাদেশে। মানে চীন তৈরি চীন করবে, তৈরি করবে, হ্যাঁ। হ্যাঁ। তো চীন করবে হচ্ছে সেটা হচ্ছে যে ড্রোন তৈরি ড্রোন করবে কারখানা। বাংলাদেশে, এবং এইটা নিয়ে ভীষণভাবে আলোচনা চলছে এবং সেটাই আজকে ভিডিওর আর বিষয়। সমুদ্রের দখল নেবে বাংলাদেশ। হ্যাঁ, তো সেটাই যে সমুদ্রে যে সার্ভেলেন্স হয় সেই ক্ষেত্রে এই ড্রোনের উপযোগিতা নিয়েই আজকের ভিডিও মূল বক্তব্য বিষয়, এবং সেটাই আমরা জানবো। আগে ভিডিওটা দেখে নিই, তারপর আরো কথা বলবো। চল। একসময় বঙ্গোপসাগর ছিল নীরব, রাতের বেলা জাহাজের আলো জ্বলত, দিনের বেলা মাছ ধরার নৌকা ভাসত। কিন্তু এখন সময় বদলেছে, সমুদ্রের উপর দিয়ে এখন শুধু পাখি ওড়ে না, ওড়ে ড্রোন। আর ঠিক এই জায়গা থেকেই শুরু হয় আজকের গল্প। এক সমুদ্র, অনেক চোখ। বাংলাদেশের সামনে বিশাল এক সমুদ্র। এই সমুদ্র দিয়ে যায় তেল, পণ্য, বিশ্বের বড় বড় জাহাজ। যে এই সমুদ্র দেখবে সে বুঝবে কে শক্তিশালী। কিন্তু এত বড় সমুদ্র পাহারা দেওয়া সহজ না। মানুষ পাঠানো যায় না সবখানে, জাহাজও সবসময় টহল দিতে পারে না। এখানেই গল্পে ঢুকে পড়ে ড্রোন। নীরবে ওড়ে, কথা বলে না, কিন্তু সব দেখে। একদিন হঠাৎ খবর আসে বাংলাদেশে ড্রোন বানানোর কারখানা হচ্ছে। সেখানে তৈরি হবে সামরিক ড্রোন, যে ড্রোনগুলো অনেক উঁচুতে উঠতে পারবে, ঘন্টার পর ঘন্টা আকাশে থাকতে পারবে, আর নিচে কি হচ্ছে সব দেখতে পারবে, জানাতে পারবে। এই ড্রোনগুলোর নাম উইংলুং। নামটা শুনতে শান্ত, কিন্তু শক্তিটা ভয়ঙ্কর। বাংলাদেশ সরকার ইতোমধ্যেই চীনের সঙ্গে একটা সরকার টু সরকার চুক্তিতে অনুমোদন দিয়েছে একটি সামরিক ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের জন্য। এটা শুধু ড্রোন আমদানি নয়, এখানে টেকনোলজি ট্রান্সফার বা প্রযুক্তি হস্তান্তর নিয়ে আসা হবে, অর্থাৎ ভবিষ্যতে বাংলাদেশ নিজেই ড্রোন বানাতে পারবে। খবরটা ছাপা হয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের। তারা বলছে প্রকল্পের পরিমাণ প্রায় 608 কোটি বা প্রায় 55 মিলিয়ন মার্কিন ডলার, এবং বাংলাদেশ বিমান বাহিনী এই প্রকল্পের বাস্তবায়ন করবে। মনে রাখতে হবে এই কারখানার পেছনে আছে এই অঞ্চলের কৌশলগত এক দেশ চীন। চীন এমন এক দেশ যে চুপচাপ আসে কিন্তু গভীরে শিকড় গাড়ে। আজ রাস্তা, কাল বন্দর, পরশু বিদ্যুৎ, আর এখন ড্রোন। চীনের চোখে বাংলাদেশ শুধু একটি দেশ নয়, বাংলাদেশ মানে বঙ্গোপসাগরের দরজা। যে দরজায় দাঁড়াতে পারবে সে পুরো অঞ্চলের খবর রাখবে। নিয়ন্ত্রণটা পাকাপাকিভাবে তার হাতেই থাকবে। বঙ্গোপসাগর নিয়ে একটা বিকল্প রাস্তা চীনের দীর্ঘদিনের স্বপ্ন। চীন মালাক্কা প্রণালীতে আটকা পড়ে গেলে ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখার জন্য এটা তার খুবই প্রয়োজনীয় রাস্তা। আর যুক্তরাষ্ট্রের এখানে একটা বড় ইন্টারেস্ট আছে। বঙ্গোপসাগর বানে আমেরিকার কাছে চীনের এই বিকল্প রাস্তা বন্ধ করার হাতিয়ার নিজের মুঠোয় নেয়া। শুধু চীন আমেরিকা নয়, এই গল্পের আরেকটি চরিত্র আছে, ভারত। ভারত চুপচাপ তাকিয়ে আছে, তার মনে প্রশ্ন, আমার এত কাছে চীনের প্রযুক্তি। ভারত জানে ড্রোন শুধু আকাশে ওড়ে না, ড্রোন রাজনীতিতে ওড়ে। নজরদারি, তথ্য, প্রভাব সব একসঙ্গে চলে। তাই আজ ভারতের কপালে ভাঁজ। এখন প্রশ্ন, বাংলাদেশ কি করছে? বাংলাদেশ বলছে আমি কারো বিরুদ্ধে না। বাংলাদেশ শুধু চায় নিজেকে শক্ত করতে, নিজের আকাশ, নিজের সমুদ্র নিজের মতো করে দেখতে। কিন্তু সমস্যা হলো জিও পলিটিক্সে মাঝখানে দাঁড়িয়ে থাকা সবচেয়ে কঠিন। একদিকে বন্ধুত্ব, অন্যদিকে সন্দেহ। এক পা এদিকে আর এক পা ওদিকে, এটা বেশি দিন চলে না। এই ড্রোন কারখানা শুধু একটা ভবন না, শুধু কিছু যন্ত্রপাতি না, কিছু প্রযুক্তি নয়। এটা একটা সংকেত, যে সংকেত বলছে বাংলাদেশ এখন নতুন অধ্যায়ে ঢুকছে, যেখানে শক্তি মানে শুধু সেনা নয়, শক্তি মানে প্রযুক্তি। যেখানে যুদ্ধ মানে শুধু বন্দুক নয়, যুদ্ধ মানে তথ্য। আগামী দিনে হয়তো আমরা দেখব বাংলাদেশের আকাশে দেশেই বানানো ড্রোন, সমুদ্রে বাড়তি নজর, আর চারপাশে বাড়তি হিসাব। ভারত হিসাব করবে, চীন পরিকল্পনা করবে,
আর বাংলাদেশ চেষ্টা করবে ভারসাম্য রাখতে। এটাই তো নতুন বাংলাদেশ, এটাই নতুন পররাষ্ট্রনীতি, এটাই সবার আগে বাংলাদেশ। এই গল্পের শেষ এখনো লেখা হয়নি, কারণ ড্রোন উঠছে, সমুদ্রে ঢেউ উঠছে, আর রাজনীতি বদলাচ্ছে। আজ যে কারখানার কথা বলছি, কাল সেটাই হতে পারে দক্ষিণ এশিয়ার নতুন শক্তির গল্পের শুরু। আপনি কি মনে করেন এই গল্প কোন দিকে নিয়ে যাবে? বাংলাদেশ কি শক্তির পথে নাকি চাপের পথে পড়বে? কমেন্টে লিখুন আপনার ভাবনা। তাহলে পুরো ব্যাপারটা যেটা বোঝা গেল সেটা হচ্ছে যে চীন বাংলাদেশে একটা ড্রোন বানানোর কারখানা তৈরি করতে যাচ্ছে এবং সেটা প্রায় 600 কোটি টাকার কাছাকাছি বা তার থেকে বেশি। $55 মিলিয়ন। হ্যাঁ, এই প্রজেক্টটা, এবং সেখানে দাঁড়িয়ে একটা সার্ভিলেন্স এবং সাথে সাথে অ্যাটাকিং কোনো ড্রোন হয়তো তৈরি করা হবে। এবং সত্যি কথা বলতে কি, সাগরের আমাদের পৃথিবীতে 1 ভাগ স্থল 3 ভাগ জল, তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে আমরা আগেও দেখেছি, ইতিহাসেও দেখেছি যে যার কাছে নৌবাহিনী শক্তি রয়েছে সেই কিন্তু তাদের মানে শক্তি কিন্তু প্রচুর বেড়ে গিয়েছে, এবং এর মাধ্যমে নৌবাহিনীর মাধ্যমে প্রচুর শক্তি আছে যারা পুরো বিশ্বের চাবিকাঠি নিজেদের হাতে রেখেছিল। সেটা ব্রিটিশ হোক বা এর আগে যে সমস্ত শক্তিগুলো ছিল, পর্তুগিজ হোক বা অন্যান্য শক্তিগুলো, তারা কিন্তু এটা করে দেখিয়েছে। সত্যি কথা বলতে এই যে বিশাল সমুদ্র, সেটাকে নিজের কবজা করা মানে হচ্ছে অন্যান্য ওই যে স্থলভাগের মুষ্টিমেয় করা দেশ, মুষ্টিমেয় করা ল্যান্ড আছে যেগুলোকে করায়ত্ত করা এমন কিছু কঠিন নয়। সুতরাং মানে সমুদ্রের যদি দেখরেখ করতে হয় তাহলে বর্তমান যুগে দাঁড়িয়ে কিন্তু অত্যাধুনিক যে সমস্ত টেকনোলজি রয়েছে সেগুলোকে ইউজ করতে হবে। শুধুমাত্র এই ভিডিওতে বলা হলো যে ম্যান পাওয়ার দিয়ে বা যুদ্ধ জাহাজ দিয়ে বা শুধু জাহাজ দিয়ে কিন্তু রেখ সম্ভব নয়। বিশাল এরিয়া বঙ্গোপসাগর, সেই জায়গায় ঘন্টা খানেকেরও বেশি উড়ে থাকতে পারবে। হ্যাঁ, সেই ধরনের ড্রোন একদম ড্রোন দরকার, যেটা কিনা ম্যানুয়ালি বা অটোমেটিক্যালি বিভিন্ন জায়গায় পর্যবেক্ষণ করতে পারবে এবং সেখানে দরকার হলে সেটা অন্যান্য কাজও করতে কারণ পারবে। উন্নতি প্রযুক্তি কিন্তু একটা দেশকে এখন বেশি স্ট্রং করে, তাই হ্যাঁ। না? যত উন্নত প্রযুক্তি তে সমৃদ্ধ হবে যে দেশই হোক না কেন, তত সেটাই। কিন্তু সে নিজেকে সেইভাবে মানে বৈজ্ঞানিক ভাবে কিন্তু নিজেকে এগিয়ে নিতে পারবে। একদম। তো সেই ক্ষেত্রে ওই জন্য ড্রোনের ব্যবহারের দিকে বাংলাদেশ এবার এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, আর 600 কোটি টাকার যে ডিলটা হয়েছে সেই ডিলের মধ্যে কিন্তু এটাও রয়েছে টেকনোলজি ট্রান্সফার। এইটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। টেকনোলজি ট্রান্সফার না করলে কিন্তু শুধু ওই বিক্রিটাই হবে, ঠিক আছে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওইটা কিভাবে বানানো হয়েছে সেই টেকনোলজিটাও কিন্তু দিতে হবে, একদম শিখে নেবে। বলেছে। হ্যাঁ, যার ফলে কিন্তু আগামী দিনে সেটার ওপরে মানে ড্রোনটা যে বাইরে থেকে কিনতে হবে এমন নয়, নিজেদের প্রযুক্তি ইউজ করে এবং সাথে সাথে ওই যে টেকনোলজি আসলো সেটাকে নিয়ে আরো উন্নত মানের কিছু করতে পারা, সেটা কিন্তু সম্ভব হবে। এইভাবেই বাংলাদেশ আরো স্ট্রং হবে। বাংলাদেশের মানুষ শিখবে এবং নিজেদেরকে কি বলে ওটাকে, আরো নতুন নতুন টেকনোলজির যে যন্ত্রপাতি কিভাবে তৈরি করা যায় সেই অনুযায়ী আরো তারা নিজেদেরকে গড়ে নিতে পারবে, একদম গড়ে নিতে পারবে। তো সেক্ষেত্রে এটা কিন্তু ভালোই চিন্তা ভাবনা, অবশ্যই তাই না? অবশ্যই। ভবিষ্যতে আর এখন আমরা দেখছি বিভিন্ন জায়গাতেই কিন্তু এটা হচ্ছে, মানে টেকনোলজি ট্রান্সফারের ব্যাপারটা, এবং সেগুলো বিরাট বিরাট ডিল হচ্ছে। তো সেই জায়গা থেকে আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ ছিল এবং সত্যি কথা বলতে যে বাংলাদেশ একদম একদম এবং বাংলাদেশের সামরিক ক্ষেত্রে যে এই মানে উন্নতিগুলো হচ্ছে, এর আগে অনেকগুলো ডিল আমরা দেখলাম, সাথে পাকিস্তানের সাথে JF-17 এবং সাথে সাথে চীনের সাথে আরেকটাও কিছু একটা ডিল হয়েছে মনে হয় যত সম্ভব। তো এগুলো দেখে বাংলাদেশের আগামী দিনে যে ভবিষ্যতে বাংলাদেশের সামরিক ক্ষেত্রটা অনেক স্ট্রং হতে যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আগামী দিন আরও ভিডিও যদি এই ধরনের থেকে থাকে তোমরা প্লিজ আমাদের সাজেস্ট করো, আমরা সেগুলো নিয়ে আসবো। আর তোমাদের মতামত অবশ্যই চাই। আর বিশেষ কিছু নয়, আজকের মতো এখানেই শেষ করছি। আগামী দিন আবার আসছি অন্য কিছু নিয়ে, ততক্ষণের জন্য।